ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ এক্সাম ইলাইট পার্কস। আমরা আজকে ইন্ডিয়ার যেই মিনারেল রিসোর্স আছে, এই মিনারেল রিসোর্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখব, যেগুলো আরআরবি, বিভিন্ন এক্সাম, এনটিপিসি, এএলপি বা গ্রুপ ডি, এছাড়াও এসএসসির বিভিন্ন এক্সাম, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এগুলোর ক্ষেত্রে এসেছে। সেগুলো আমরা আজকে এই ভিডিওতে ডিসকাস করব। প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট? আচ্ছা, বক্সাইটকে একটু বলে দিই যে বক্সাইট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম যেই ধাতুটা পাই না, এই ধাতুটার হচ্ছে আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে কি বক্সাইট। বক্সাইট মেইনলি লার্জেস্ট প্রডিউসার যদি দেখতে হয়, বক্সাইটের লার্জেস্ট প্রডিউসার হচ্ছে উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্য কুদ্রেমুখ আয়রন ওর মাইন্স আর লোকেটেড ইন হুইচ স্টেট? আচ্ছা, কুদ্রেমুখ হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এবার বলি, এটা মেনলি হচ্ছে আয়রন ওর। কোন ধরনের আয়রন ওর? না, এখানে হচ্ছে ম্যাগনেটাইট আর হচ্ছে হেমাটাইট, এই ধরনের আয়রন ওর এখান থেকে নিষ্কাশন করা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হোয়ার ইজ দ্য ওল্ড অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া লোকেটেড? ইন্ডিয়ার সবথেকে পুরনো তৈল শোধনাগার কোথায়? কোথায়? হলদিয়া, ডিগবয়, কোচি, মথুরা। অপশন হবে ডিগবয়। এই ডিগবয়টা কোথায়? না, ডিগবয় হচ্ছে আসামে। আচ্ছা, এটাই হচ্ছে ইন্ডিয়ার সবথেকে পুরনো অয়েল রিফাইনারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঝরিয়া ইন ঝাড়খণ্ড ইজ প্রাইমারিলি নোন ফর হুইচ মিনারেল রিসোর্স? ঝরিয়া কি জন্য বিখ্যাত? ঝরিয়া হচ্ছে কোলের জন্য বিখ্যাত, মাথায় রাখবে। ঝরিয়াতে মেনলি যে কয়লাটা পাওয়া যায়, এটা হচ্ছে হেমাটাইট, লিমোনাইট, এই দু ধরনের। পিটও পাওয়া যায়, ঠিক আছে। তা ঝরিয়া হচ্ছে মেনলি ফেমাস ফর কোল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুইচ স্টেট ইজ লার্জেস্ট প্রডিউসার ফর মাইকা ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে যে মাইকা প্রডিউস হয়, এর লার্জেস্ট প্রডিউসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবার বলি, এই যে এই মাইকাটা মেনলি হচ্ছে কী কাজে তৈরি হয়? দেখো, অভ্র দেখেছো নিশ্চয়ই, এটা কিন্তু এই মাইকা থেকে তৈরি হয়। শুধু তাই না, বিভিন্ন ধরনের লেডিসের যে কসমেটিক্সগুলো তৈরি হয়, লেডিস না, জেন্টস কসমেটিক, কারণ কসমেটিক সবাই পরে আর কি, লেডিস জেন্টস সবাই, ম্যাক্সিমাম লোকেরাই মাখে। তো এগুলো কিন্তু এই মাইকা থেকেই তৈরি হয়, আর এর লার্জেস্ট প্রডিউসার হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, দ্য পান্না মাইন্স ইন মধ্যপ্রদেশ আর ফেমাস ফর? আচ্ছা, মধ্যপ্রদেশে একটা মাইন্স আছে, নাম হচ্ছে পান্না মাইন্স। একটা জিনিস মনে রাখবে, পান্না কিন্তু রিজার্ভ ফরেস্টও আছে একটা, ঠিক আছে, ওটাও কিন্তু মধ্যপ্রদেশে। আর ওর পাশেই হচ্ছে পান্না মাইন্স আছে। এই পান্না মাইন্স কিন্তু ফেমাস ফর ডায়মন্ড। যদি কোল থাকে তাও কিন্তু ঘাবড়ে যাবে না, কারণ ডায়মন্ড সেখানেই পাওয়া যায় যেখানে কোলফিল্ড আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ব্রাউন কোল? ব্রাউন কোল কাকে বলা হয়? দেখো বলে দিই, ব্রাউন কোল মেইনলি বলা হয়েছে লিগনাইটকে। এবার কেন এটাকে ব্রাউন কোল বলা হয় বুঝবে ভালো করে। একে ব্রাউন কোল বলার কারণ হচ্ছে, এর কালারটা হচ্ছে ব্ল্যাক ব্রাউন টাইপের হয়, ডার্ক ব্ল্যাক ব্রাউন, এই লিগনাইটের কালার। এবার একটা জিনিস বলে রাখি এইখান থেকে, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রেখে দেবে, যে যেই কয়লাতে কার্বন কন্টেন্ট যত বেশি থাকবে, সেই কয়লা তত ভালো, ঠিক আছে। দেখো, আমি একটু বলে দিই কোন কয়লার কত কার্বন কন্টেন্ট আছে। প্রথম হচ্ছে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইটে হচ্ছে কার্বন কন্টেন্ট প্রায় 80 থেকে 95% কার্বন কন্টেন্ট করে অ্যান্থ্রাসাইট কয়লা। বিটুমিনাসে হচ্ছে প্রায় অ্যাভারেজে 50% কার্বন কন্টেন্ট। লিগনাইট হচ্ছে 40% কার্বন কন্টেন্ট করে। আচ্ছা, পিটকে বলে দিই, পিটকে কিন্তু কয়লা হিসেবে ধরা হয়, যদিও পিট হচ্ছে কয়লা তৈরির ফার্স্ট স্টেজ, ঠিক আছে। এটায় মোটামুটি 30 to 40% কার্বন কন্টেন্ট করে। কার্বন যদি কন্টেন্ট না হয়, সেটাকে আমরা কোল বা কয়লা বলতে পারবো না। কোল বা কয়লায় কার্বন কন্টেন্ট থাকবে, এবার সেটা ডিপেন্ড করে কতটা আছে। যত বেশি কার্বন কন্টেন্ট থাকবে সেই কয়লা তত উন্নত। যেমন অ্যান্থ্রাসাইট সব থেকে উন্নত মানের কয়লা, কেন? এটা 80 to 90% বা 95% কার্বন কন্টেন্ট আছে। আর সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট, এটা 30 to 40% কার্বন কন্টেন্ট আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য বাইলাডিলা মাইন্স ইন ছত্তিশগড় আর ফেমাস ফর হুইচ মিনারেল? ছত্তিশগড়ে যে বাইলাডিলা মাইন্স আছে, এই বাইলাডিলা মাইন্স কিসের জন্য ফেমাস? এটা মেইনলি ফেমাস হচ্ছে আয়রন ওরের জন্য। এবার এখানে কোন ধরনের আয়রন ওর পাওয়া যায়? এখানে মনে রাখবে, এখানে হচ্ছে হেমাটাইট আয়রন ওর পাওয়া যায়, হেমাটাইট।
হেমাটাইট আয়রন ওর এখানে পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট রিজার্ভ অফ দ্য কোল ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার যে কোল রিজার্ভ আছে তার মধ্যে লার্জেস্ট রিজার্ভ আছে আমাদের ঝাড়খণ্ডে। এবার বলবে ঝাড়খণ্ডের কোথায় সব থেকে বেশি আছে? এটা হচ্ছে ঝরিয়া। ঝরিয়া আমি আগেরবার পড়ানোর সময়ও বলেছিলাম। পরবর্তী প্রশ্ন, যে জাওয়ার্স মাইন ইন রাজস্থান আর ফেমাস ফর দ্য প্রোডাকশন অফ, এই যে জাওয়ার্স মাইন্স আছে, মাইন্স যেটা রাজস্থানে অবস্থিত, এটা কিসের জন্য ফেমাস? রাজস্থানে তো কোল অবশ্যই থাকবে না, গোল্ড নেই, এখানে মেইনলি হচ্ছে লেড আর জিঙ্ক। এই লেড কিন্তু হচ্ছে সব থেকে ভারী ধাতু, ঠিক আছে? এই লেড আর জিঙ্ক কিন্তু এই রাজস্থানের জাওয়ার মাইন্সে পাওয়া যায়। আচ্ছা, এই প্রশ্নটা দেখো আরআরবি এলপিতে এসেছে, এসএসসি সিপিওতেও এসেছিল 2020-18 সালে। সুতরাং একটা জিনিস খেয়াল করে দেখো, রেলওয়ে আর এসএসসিতে কিন্তু সেম প্রশ্নই আসে। তাহলে তুমি যদি আমাদের চ্যানেল ফলো করো, তুমি রেলওয়ে, এসএসসি এছাড়া অন্যান্য পিএসসির এক্সাম সব দিক থেকেই কমন পাবে প্রশ্ন, কারণ আমরা কন্টেন্টটাই তৈরি করি ওই রকমভাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্য জাদুগোডা মাইন্স আর ফেমাস ফর দ্য মাইনিং অফ। এই যে জাদুগোডা বা যদুগোডা যে মাইন্স আছে, এটা কিসের জন্য ফেমাস? এটা মেইনলি ফেমাস হচ্ছে ইউরেনিয়াম কন্টেন্টের জন্য। এটা কোথায় না, এটা হচ্ছে ওডিশাতে, এটা ওডিশাতে। আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, এই যে ইউরেনিয়াম, কোন ধরনের ইউরেনিয়াম আমাদের পাওয়ার প্ল্যান্ট বা ওয়েপন্স তৈরি করতে লাগে? এটা হচ্ছে ইউরেনিয়াম 235, মাথায় রাখবে, ইউরেনিয়াম 235 ইউজ হয় এই ক্ষেত্রে আমাদের পাওয়ার প্ল্যান্ট বা বিভিন্ন ওয়েপন্স তৈরি করার জন্য। পরবর্তী প্রশ্ন আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ম্যাঙ্গানিজ ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে ম্যাঙ্গানিজের লার্জেস্ট প্রডিউসার কে, কোন স্টেট? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, অপশন এ। এই মধ্যপ্রদেশেই হচ্ছে ম্যাঙ্গানিজ সব থেকে বেশি পাওয়া যাবে। ম্যাঙ্গানিজের কাজ কি? ম্যাঙ্গানিজ মেইনলি হচ্ছে স্টিল তৈরি করতে কাজে লাগে, যেই আয়রন স্টিলগুলো আমরা দেখি না, এই স্টিল তৈরি করতে এই ম্যাঙ্গানিজ কাজে লাগে। পরবর্তী প্রশ্ন, নেভেলি ইন দ্য তামিলনাড়ু ইজ ফেমাস ফর হুইচ টাইপ অফ কোল? আচ্ছা, তামিলনাড়ুর নেভেলি কোলের জন্য ফেমাস সবাই জানি, কিন্তু প্রশ্নটা দিয়েছে কোন টাইপসের কোলের জন্য ফেমাস। অ্যান্সার হবে লিগনাইট কোল। আমি আগে বলে দিয়েছি, দেখো কোন কোল কতটা কার্বন কন্টেন্ট করে, ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা একবার কিন্তু সবাই জেনে যাবে। আচ্ছা, লিগনাইট কিন্তু হচ্ছে আমাদের এই নেভেলি তামিলনাড়ুতে বেশি মাত্রায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মোনাজাইট স্যান্ড আ সোর্স অফ থোরিয়াম ইজ ফাউন্ড ইন দ্য লার্জেস্ট কোয়ান্টিটি অফ দ্য কোস্ট অফ, এটা কোন কোস্টে পাওয়া যায় থোরিয়াম? থোরিয়াম মেনলি পাওয়া যায় মালাবার কোস্টে, মালাবার কোস্ট। এই যে মালাবার কোস্ট, এই মালাবার কোস্টে পাওয়া যায়, তাহলে মালাবার কোস্ট কোথায় হবে? তাহলে অপশন হচ্ছে কেরালা। এখান থেকে দেখো কোয়েশ্চেনটা থেকে তোমরা আরেকটা অ্যান্সারও জেনে গেলে, এটাও কোয়েশ্চেনে দেয় যে থোরিয়ামের মেইন সোর্স কিন্তু মোনাজাইট স্যান্ড। এই মোনাজাইট স্যান্ডের মধ্যেই থোরিয়াম থাকে, ওটাকে সিফের মাধ্যমে, মানে আমাদের একটা ডিভাইস আছে, মানে আমাদের ঘরের চালুনি না, কিন্তু ওটা একটা ডিভাইস আছে, ওই ডিভাইসে ওই স্যান্ডটাকে ফেললে ওখান থেকে থোরিয়ামটা আলাদা হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, দ্য ফার্স্ট কোল মাইন ইন ইন্ডিয়া ওয়াজ ওপেন্ড অ্যাট। ফার্স্ট কোল মাইন কোথায় করা হয়েছিল আমাদের ইন্ডিয়াতে? কোল মাইনিং ফার্স্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রানীগঞ্জ। পরবর্তী প্রশ্ন দেখো, যে তুমলাপল্লী ইন অন্ধ্রপ্রদেশ হ্যাজ রিজার্ভ অফ হুইচ মিনারেল? এখানে কোন মিনারেলটা পাওয়া যায়? এটার অ্যান্সার হবে ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম অন্ধ্রপ্রদেশে, শুধু ইউরেনিয়াম না, অন্ধ্রপ্রদেশে কিন্তু মাইকাও পাওয়া যায়, আমরা আগের কোয়েশ্চেনে দেখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ আছে, যেমন মাইকাটা পাওয়া যাচ্ছে নেল্লোর ডিস্ট্রিক্টে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ মিনারেল ইজ মোস্টলি প্রডিউস ইন দ্য নেল্লোর ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ? আমি একটু আগে আগের কোয়েশ্চেনটাতে ডিসকাসের সময় বললাম যে দেখো অন্ধ্রপ্রদেশে না মেইনলি হচ্ছে ইউরেনিয়াম, মাইকা, এই দুটো জিনিস খুব বেশি মাত্রায় পাওয়া যায়। এইবার এখানে কোথাও তুমি ইউরেনিয়াম দেখছো? এই যে চারটে অপশান দিয়েছে, চারটে মাইকা, কপার, আয়রন ওর, জিঙ্ক, এই চারটে অপশানের মধ্যে কোথাও ইউরেনিয়াম নেই, তার মানে কী হবে অ্যান্সার? মাইকা। ঠিক আছে, তুমি যদি এটাও না জানতে যে নেল্লোর ডিস্ট্রিক্টে পাওয়া যায়, তাও তুমি অ্যান্সারটা করে আসতে পারতে। বোঝা গেছে? দেখো পরবর্তী প্রশ্ন, ইন ইন্ডিয়া জিপসাম ইজ মেইনলি প্রডিউস ইন হুইচ স্টেট? জিপসাম কোন স্টেটে পাওয়া যায়, কোন রাজ্যতে পাওয়া যায়? জিপসাম মেইনলি পাওয়া যায় হচ্ছে, আমি বলবো আগে বলে দিই একটা জিনিস, এই জিপসাম থেকে কিন্তু ওই যে প্লাস্টার প্যারিস বা দেখবে সবাই মানে এখনকার দেখবে যে মহিলারা মুখে যে পাউডারগুলো মাখে না, লাল নীল হলুদ সবুজ সব রং মাখে, এগুলোও কিন্তু এই জিপসাম থেকেই তৈরি হয়। প্লাস প্লাস্টার প্যারিস তো বেশি মাত্রায় তো প্লাস্টার প্যারিসই তৈরি হয়। তো এই জিনিসগুলো কোথায় পাওয়া যায় না, আমাদের ইন্ডিয়াতেই প্রডিউস হয়। কোন স্টেটে? এটা হচ্ছে অপশন হবে অপশান এ, রাজস্থান। রাজস্থানে হচ্ছে এটা
তৈরি হয় জিপসাম। আচ্ছা, আমি আরেকটাও বলে দিলাম যে প্লাস্টার প্যারিস কিন্তু তৈরি করতে জিপসাম কাজে লাগে। ঠিক আছে, আমাকে কমেন্টে জানাবে তো এই প্লাস্টার প্যারিসের সংকেত কি, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এক্সামে এসেছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট আয়রন ওর প্রডিউসিং স্টেট? সব থেকে বড় আয়রন ওর প্রডিউসিং স্টেট হচ্ছে আমাদের উড়িষ্যা, আর কয়লা হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, তাহলে এখানে অপশান এ উড়িষ্যা। হুত্তি গোল্ড মাইন ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? আচ্ছা, এখানে না এটাকে হুত্তি বা হাত্তি দুটোই বলে কিন্তু, ঠিক আছে। এই গোল্ড মাইনটা এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে কর্ণাটকে। ঠিক আছে, এখানে আর একটা গোল্ড মাইনও আছে, তোমরা জানো ওই যে কেজিএফ মুভি বেরিয়েছিল, সেখানে কোন কোন গোল্ড মাইনকে দেখানো হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে কোলার গোল্ড মাইন, কোলার। ঠিক আছে, কোলার গোল্ড মাইনকে দেখানো হয়েছিল কেজিএফে। হুইচ স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ ক্রোমাইট? আচ্ছা, ক্রোমাইট নাম তো কোনোদিন শুনিনি, শুনেছো? হ্যাঁ শুনেছো। ক্রোমিয়াম নাম শুনেছো না? এই ক্রোমিয়াম কিন্তু পাওয়া যায় ক্রোমাইট থেকে। ঠিক আছে, ক্রোমিয়ামকে ডাইরেক্ট নিষ্কাশন করা যায় না, আমরা ক্রোমাইট পাই, ক্রোমাইট থেকে আমরা ক্রোমিয়ামকে নিষ্কাশন করি। তা বুঝেছো? এই ক্রোমিয়াম কী কাজে লাগে? ক্রোমিয়ামের একটা নাম শুনেছো, নাইক্রোম। নাইক্রোম নাম শুনেছো তো, যেটা কি না আমাদের যে আয়রন মেশিনে থাকে, আমরা যেগুলো দিয়ে জামা কাপড় আয়রন করি, ওই নাইক্রোমে কিন্তু আমাদের মানে এই মেশিনে বা ওই টুলটাতে কিন্তু নাইক্রোমের তার থাকে। ঠিক আছে, তো এই নাইক্রোম মানে নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি হয়, এই ক্রোমিয়ামটাই নিষ্কাশন করা হয় হচ্ছে ক্রোমাইট থেকে। তো এটা সব থেকে বেশি পাওয়া যায় কোথায় না, অ্যান্সার হবে উড়িষ্যা। একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখেছো, উড়িষ্যাতে যেমন আয়রন ওর পাওয়া যায়, তেমনই কিন্তু দেখো এই ক্রোমিয়ামও পাওয়া যায়। আবার দেখো আগে দেখেছিলাম কিছু পরিমাণকে কিন্তু ম্যাঙ্গানিজও পাওয়া যায় ওখানে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, মুম্বাই হাই ইজ ফেমাস ফর? মুম্বাই হাই কিসের জন্য ফেমাস? মুম্বাই হাই ফেমাস হচ্ছে পেট্রোলিয়ামের জন্য। ঠিক আছে, এখান থেকে পেট্রোল উত্তোলন করা হয়। আচ্ছা, রিফাইনারিও আছে এখানে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ লাইমস্টোন? লাইমস্টোনের লার্জেস্ট প্রডিউসারকে? লাইমস্টোনের লার্জেস্ট প্রডিউসার হচ্ছে রাজস্থান। আচ্ছা, এই লাইমস্টোন কী কাজে লাগে? লাইমস্টোন কিন্তু আমাদের আয়রন ওরকে নিষ্কাশন করার পরে সেখান থেকে আমরা যখন বিভিন্ন আয়রন বা তার বাই প্রোডাক্টগুলো তৈরি করছি, স্টিল বলো বা যাই বলো, সেগুলো তৈরি করতে কিন্তু আমাদের লাইমস্টোন কাজে লাগে। আর এই লার্জেস্ট প্রডিউসার হচ্ছে রাজস্থান। শুধু আয়রনের না, কিন্তু মার্বেলেরও লার্জেস্ট প্রডিউসার হচ্ছে আমাদের রাজস্থান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সিংগ্রাউলি কোলফিল্ড ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সিংগ্রাউলিটা না মেইনলি পড়ে হচ্ছে মধ্যপ্রদেশে, কিন্তু উত্তরপ্রদেশেরও কিছুটা পার্ট পড়ে এখানে। তার মানে অপশান হবে মধ্যপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশ। 25টা প্রশ্ন অবশ্যই করলাম, কিন্তু এখান থেকেই তোমাদের মিনিমাম 70 থেকে 80টা কিন্তু কোয়েশ্চেন ডিসকাস হয়ে গেল, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। চ্যানেলকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কিছু যদি চেঞ্জেস করতে হয় বা কিছু ধরো তোমাদের সাজেশান থাকে, তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিও।